ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি সামান্য একজন মানুষ, যদি এই বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি মানুষদেরকে বলি, ও দুনিয়ার লোক সকল, আসো এই ঘরের হজ করতে আসো, রব্বুল আলামিন আমার এই আওয়াজ সর্বোচ্চ কতটুকু দূরে যাবে? আধা কিলোমিটার, 1 কিলোমিটার, সর্বোচ্চ 5 কিলোমিটার দূরে যাইতে পারে, এর চেয়েও বেশি দূরে আমার আওয়াজ যাবে না। ও আল্লাহ, তাহলে আমি আওয়াজ দিলে, আমি যদি মানুষদেরকে দাওয়াত দেই, কে আমার এই দাওয়াত শুনবে? মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার খলিল, আমি তোমাকে বলেছি, আমি তোমাকে দাওয়াত দিতে বলেছি, তুমি মানুষদেরকে দাওয়াত দিবে এই ঘরের হজের। আমি তোমার এই দাওয়াতটাকে প্রত্যেকের কানে কানে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। দাওয়াত দিবে তুমি, আমি মানুষের কানে পৌঁছে দিব। আচ্ছা বলেন, আজকে থেকে প্রায় 4500 বছর পূর্বে, কতদিন পূর্বে? 4500 বছর পূর্বে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিছিল। আজকে আপনাদের প্রত্যেকের কানে এই কোরআনের এই দাওয়াত পৌঁছাইছে কি পৌঁছায় নাই? যুগে যুগে আল্লাহ তাআলা তার পয়গম্বরদের মাধ্যমে দিয়েছে। পয়গম্বর আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং উম্মতের উলামায়ে কেরামদেরকে এই কথা বলে দিয়েছে, ও উলামায়ে কেরাম, যখনই তোমরা কোরআন পড়বে, আমার হাদিস পড়বে, তখনই আমার কোরআন এবং হাদিসের বাণীগুলো মানুষদের কানে কানে পৌঁছে দিবে। আজকে সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষের কানে কানে এই কোরআনের এই আয়াতের ধ্বনি আল্লাহ তাআলা পৌঁছে দিছে, কে দিয়ে নাই? আল্লাহ তাআলা জিম্মাদারি নিছে কানে পৌঁছে দেওয়ার জন্য। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, প্রত্যেকের কানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত পৌঁছায় দিবেন। এখন দাওয়াত পাওয়ার পরে যদি বান্দা না যায়, তাহলে এর দায়ভার কে নেবে? এর দায়ভার কে নেবে? বান্দারই আছে। মনে করেন সূরা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য আলাদাভাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে। কিসের জন্য? নামাজের জন্য। রোজার জন্য আল্লাহ তাআলা আলাদা আয়াত নাযিল করেছে। যাকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথক আয়াত নাযিল করেছে। কিন্তু হজ এমন একটা বিধান, যেই বিধানের জন্য আল্লাহ তাআলা সূরা নাযিল করেছে, হজ করেছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে 17 পারায় সূরা হজ নামে একটি সূরা আছে। সূরা নামাজ বা সালাত নামে কোনো সূরা নাই। রোজা বা সওম নামে কোনো সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করে নাই। যাকাত নামে কোনো সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করে নাই। কিন্তু হজ নামে একটি সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছে। গত জুমায় এই সূরার সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। তাহলে এই হজের গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আমাদের কাছে এই হজের গুরুত্ব নাই। আমাদের কাছে এই হজের গুরুত্ব নাই। আমরা এখানে যারা আছি, যারা বাহিরে আছেন, যারা রাস্তাঘাটে আসতেছেন, যদি কানে আওয়াজ যায় তাহলে কথাগুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। আমরা এই খেয়াল করেন, আমরা যারা আছি, একজন লোক সে নামাজ পড়ে না। কি বলে না ভাই? একজন লোক নামাজ পড়ে না, তাকে যদি যায় বলেন, ভাই আপনি নামাজ পড়ছেন, সে মাথাটা নিচের দিকে দিয়ে বলবো, না ভাই আমার শরীর ভালো ছিল না, কিংবা আমি অসুস্থ ছিলাম, যে কোনো ওজন পেশ করবো। অর্থাৎ সে যে নামাজ পড়ে নাই, এর জন্য সে যে নামাজ পড়ে না, এর জন্য সে কি নিজে লজ্জিত? কি বলেন, লজ্জিত কি লজ্জিত না? একজন যে নামাজ পড়ে নাই, মনে করেন আজকে ফজরের নামাজ পড়ে নাই, তাকে যে যদি বলেন ফজরের নামাজ পড়ছে, সে মাথারা নিচের দিকে দিয়ে বলবে কি সময় পাই নাই, কিংবা ঘুমাইছিলাম, যে কোনো ওদের খাই পেশ করবে। অর্থাৎ সে নিজে লজ্জিত। কি বলেন? রমজান মাস রোজা চলতেছে, রোজার মাস চলতেছে, কথা খেয়াল করার চেষ্টা করবেন। রোজার মাস চলতেছে, রমজানে কোনো ব্যক্তি রোজা রাখে নাই, তাকে যায় যদি বলেন রোজা রাখছেন, সে মাথাটা নিচের দিকে দিয়ে বলবে, না আমার শরীর ভালো ছিল না, কিংবা অসুস্থ ছিলাম, কিংবা সে যদি তার পেটে খিদা আছে, খাইতে চাইলেও আড়ালে যায়া, পর্দার আড়ালে যায় খায়। কি বলেন? অর্থাৎ সেও জানে এই রোজাটা ফরজ ছিল, আমি আমার দুর্বলতার কারণে আমি রাখতে পারতেছি না। কিন্তু যেই লোকটা হজ করে না, যার উপর আরো 5-10 বছর আগে হজ ফরজ ছিল, তাকে যায় যদি বলেন আপনি হজ করেন না, কার সে বলবে এখনো সময় নেই।
কথা বলেন কি বললাম? সে এই যে ফরজ তরক করতেছে, প্রতি মুহূর্তে ফরজটাকে বিলম্বে করতেছে, এর জন্য তার বিন্দু মাত্র অনুশোচনা নাই। আছে? যদি কথা বুঝে থাকেন তাহলে নিজেরা বিবেক খাটায় দেখেন, একজন লোকের উপরে 10 বছর আগে ফরজ ছিল হজ, সে এখনো করতেছে না, সামনে করব সামনে করব সামনে করব, এই করতে 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 বিলম্ব করতেছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের হাদিসে কুদসি বর্ণনা করে বলতেছে, আল্লাহ তাআলা বলেন, কে বলেন? আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। হাদিস, যত হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই সমস্ত হাদিসের মধ্যে হাদিসে কুদসি সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোরআনের সমকক্ষ মর্যাদা হলো হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলতেছে, কে বলেন? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সে সক্ষম ছিল না, আমি তাকে সক্ষমতা দান করছি। আমার বান্দার টাকা পয়সা ছিল না, আমি তাকে টাকা পয়সা দান করেছি। আমার বান্দার শরীরের মধ্যে শক্তি ছিল না, আমি তাকে শক্তি দান করেছি। তারপরেও আমার এই বান্দাকে সব সক্ষমতা দেওয়ার পরেও আমার এই বান্দা আমার দরবারে আসে নাই, আমার ঘরে হজ করতে আসে নাই। 1 বছর আসে নাই, 2 বছর আসে নাই, 3 বছর আসে নাই, 4 বছর আসে নাই, 5 বছর আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বলেন, লা মাহরুম, অবশ্যই অবশ্যই এই বান্দা একদিন বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ বলে, সে বঞ্চিত হবে। অর্থাৎ হয়তোবা সে কখনো অসুস্থ হয়ে যাবে আর হজ করার সুযোগ পাবে না, আর না হয় তার যে সম্পদ রয়েছে সম্পদ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, হজ করতে পারবে না। আর না হয় এমন কোনো বাধা, রাষ্ট্রীয় বাধা আসবে যার দরুন সে আর হজ করতে পারবে না। আর হজ না করে যদি মারা যায়, পরিণাম কি হবে ইনশাআল্লাহ ধাপে ধাপে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আজকের এই কথাগুলো তো বললাম গত জুমার আলোচনা হজের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে। আজকে আলোচ্য বিষয় হজের ফজিলত। হজের ফজিলত, হজ না করার শাস্তি, ভয়াবহ শাস্তি। হজ আদায় করলে তার ফজিলত কি, হজ না করলে তার ভয়াবহ শাস্তি কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সক্ষমতা দান করেছে, তার এই অর্থ খরচ করে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হজ পালন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন ঘরে ফিরবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে ঘরে ফেরার ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ এই লোকটা যখন হজ করে ঘরে ফিরবে, তার জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে না। সে সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন তার শরীরে কোনো গুনাহ থাকে না, ঠিক তদ্রুপ ভাবে হজ করে যখন ঘরে ফিরবে তার এরকম নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন হজ করতে যাবে, এই হজ করা অবস্থায় তোমাদের কিছু টাকা খরচ হবে, আর্থিক কিছু টাকা তোমাদের এইখানে চলে যাবে, শরীর থেকে কিছু তোমার শক্তি ব্যয় হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হজের যেই পরিমাণ টাকা খরচ করেছে, আল্লাহ তাআলা তাকে ওই টাকা থেকে 700 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন। অর্থাৎ সে যদি হজে গিয়ে 5 লক্ষ টাকা খরচ করে থাকে, আল্লাহ তাআলা এই 5 লক্ষ টাকাকে 700 গুণ বৃদ্ধি করে তাকে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ করতে গিয়ে ওই উম্মত তার নিজের জন্য 1 টাকা খরচ করেছে, সে দোকান থেকে একটা চকলেট খেয়েছে,
দোকান থেকে একটা কলা রুটি খেয়েছে তার নিজের জন্য, নিজের পিপাসা মেটানোর জন্য, এক গ্লাস পানি খেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হজ করতে গিয়ে তার নিজের জন্য যত খরচ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই খরচটাকে দান সদকা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সে তার নিজের জন্য যত খরচ করবে, হজ করতে গেছে নিজের একটা প্রয়োজন, এই প্রয়োজন সারতে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নিজের প্রয়োজন সারবে, আল্লাহ তাআলা তাকে দান এবং সদকার সওয়াব তার আমলনামায় লিখতে থাকবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ পালন করতে গিয়ে হজের রদ অবস্থায় কোনো গুনাহ কাজের মধ্যে লিপ্ত হবে না, কোনো ফাসিকি কাজের মধ্যে লিপ্ত হবে না, শুধুমাত্র তার একমাত্র আল্লাহ তাআলার জন্য হজ পালন করবে, রাজা ইয়াউমিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, মহান রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। তার পিছনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। অন্য এক হাদিসে মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। ও আমার উম্মতেরা, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বেশি বেশি করে হজ এবং উমরা পালন করতে থাকো। হজ উমরা পালন করলে তোমার থেকে কিছু টাকা পয়সা খরচ হয়ে যাবে। তুমি মনে করতেছো তোমার হজ পালন করলে তোমার লক্ষ লক্ষ টাকা চলে যাবে, এতে তুমি তোমার পরিবার পরিজনদেরকে চালাইতে সমস্যা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, না 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 রে উম্মত না, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তুমি বেশি পরিমাণ হজ এবং উমরা করতে থাকো। যদি বেশি পরিমাণ হজ এবং উমরা করতে থাকো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর তোমাকে পর মুখাপেক্ষী থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তোমার কখনো তোমার বাকি জিন্দেগি কখনো কারো কাছে হাত পাততে হবে না। এক নম্বর, তোমার ঘরে যে অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাহলে হজ এবং উমরা করলে প্রথম তোমার থেকে যত অভাব অনটন আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন, কারো কাছে হাত পাততে হবে না। ওয়াজ যুনুব, এবং মহান রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিবেন। তাহলে হজ এবং উমরা যদি আমরা পালন করি, এই হজ উমরা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য পুরস্কারের কথা মহান রব্বুল আলামিন ঘোষণা করেছে, অথচ আমরা চিন্তা করি হজ পালন করলে, হজ আদায় করলে আমার তো অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে, আমি তো আর্থিকভাবে দুর্বল হয়ে যাব, 6 লাখ 7 লাখ টাকা চাইতেছে গা, হাই এই টাকাটা আমি অনেক কিছু করতে পারবো, যাও না আরো কয়দিন। এরকম করতে করতে আমরা বিলম্ব করতেছি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ইনশা ইয়াহুদিয়্যা ওয়া ইনশা নাসরানিয়্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সক্ষমতা দান করেছে, আর্থিক সক্ষমতা আল্লাহ তাআলা যাকে দিয়েছে, এবং তার হজ করতে যাইতে কোনো টাকা পয়সার প্রবলেম হয় না, সমস্যা হয় না, তার কাগজপত্র সব রেডি আছে, সে তেমন কোনো গুরুতর অসুস্থও না,
গুরুতর কিনা, অসুস্থও না, তারপরেও সে হজ পালন করতেছে না, সে হজ পালন করতেছে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা, সে হজ পালন করতেছে না করা অবস্থায় ফামাতা, মৃত্যুবরণ করলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, এই লোকটা সে ইহুদি হয়ে মরুক কিংবা নাসরা হয়ে মরুক, এতে আমার কোনো যায় আসে না। একটু চিন্তা করেন, একটাবার চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ভয়ঙ্কর কথা এখানে আমাদের জন্য উল্লেখ করেছে। আমরা যার উম্মত, যখন কেউ আমাদের জন্য দাঁড়াইবে না, আমাদেরকে সুপারিশ করার জন্য দাঁড়াইবে না, তখন তিনি আমাদের সুপারিশের জন্য দাঁড়াইবে, আমাদেরকে তার উম্মত হিসেবে গ্রহণ করবে। আসো আমার উম্মত, আসো, কে কোন বিপদের মধ্যে আসো, আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে কখনো ফুলসিরাতের পুলের কাছে গিয়ে দাঁড়াইবে, কখনো মিজানের পাল্লায় আইসা দাঁড়াইবে, কখনো হাউজে কাউসারের কাছে আইসা দাঁড়াইবে, আর উম্মতের জন্য এরকম দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। মা যেমন সন্তান হারিয়ে যাওয়ার পর মার যেরকম এরকম ব্যতিব্যস্ত হয়ে থাকে, একবার এই বাড়ি যা, একবার ওই বাড়ি যা, অমুকের কাছে জিগায়, তমুকের কাছে বলে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তার চেয়েও বেশি ব্যতিব্যস্ত থাকবে এবং পাগল পারা হয়ে যাবে উম্মতের জন্য। ওই নবীর কাছে যখন এই উম্মত যাবে আর হজ পালন করে নাই, এই অবস্থায় যাবে, তো ফেরেশতারা বলে দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই উম্মতকে সমস্ত রকমের সক্ষমতা দিয়েছিল, টাকা পয়সা, শারীরিক সক্ষমতা এবং রাস্তাঘাটের সব ক্লিয়ার করে দিয়েছিল, তারপরও আপনার এই উম্মত হজ পালন করে নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলবে, ও আমার উম্মত, তুমি তো আমার উম্মত না, তুমি আমার উম্মত না, তুমি দূর হয়ে যাও, তুমি অন্য যে কোনো নবীর কাছে চলে যাও, অন্য যে কোনো দলে তুমি চলে যাও, তুমি আমার উম্মত না। বলেন কত ভয়াবহ পরিস্থিতি হবে ওই সময়। অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সক্ষমতা দিয়েছে, তারপরেও এই লোকটা হজ পালন করে নাই, জেনে রাখো সে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। এর চেয়ে ভয়াবহ আর কি আছে? আমাকে বলেন তো দেখি, এর চেয়ে ভয়াবহ আর কি আছে? আপনি সারা বছর, সারা জিন্দেগি 80-90 বছর পর্যন্ত নামাজ পড়লেন 5 ওয়াক্ত, তাহাজ্জুদ নামাজ পড়লেন, আওয়াবিন বললেন, ইশরাক করলেন, রোজা ছাড়লেন না, যাকাত ছাড়লেন না, মানুষদেরকে সেবা যত্ন করা ছাড়লেন না, সমস্ত ভালো কাজ করলেন, হজটা পালন করলেন না। মৃত্যুর সময় যদি আপনার ঈমানটা নসিব না হয়, ঈমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে না পারেন, আপনার অবস্থা কি? ফয়সালা নিজে করেন, আপনার নিজের ফয়সালা আপনি নিজে করেন, আপনার অবস্থা কি হবে? এর চেয়ে ভয়াবহ আর কি হইতে পারে? অন্য এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যেই ব্যক্তি হজ পালন করবে না, জেনে রাখো, জেনে রাখো, যদিও তার এই সম্পদের ভয়ে সে হজ পালন করতেছে না, কিন্তু এই সম্পদ তার কাছে বেশি দিন টিকবে না, বেশি দিন এই সম্পদ টিকবে না, সম্পদ ধ্বংস হয়ে যাবে। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দান করেছেন। সম্পদ দিয়েছেন কে? সম্পদ যে দিছে, এটা কে দিছে বলেন তো দেখি? আমরা কি নিজেরা কামাই করছি? হ্যাঁ, আমরা মনে করতেছি আমরা আমাদের সক্ষমতায় মেধা খাটিয়ে, আমরা শ্রম দিয়ে আমরা সম্পদ কামাইছি। আরে ভাই, আপনার চারপাশ একটু তাকান, দেখেন আপনার চেয়ে ভালো মেধাওয়ালা লোক সমাজে আছে না নাই? আপনার চেয়ে শারীরিকভাবে শক্তিশালী লোক সমাজে আছে না নাই? তারপরেও দেখবেন
ওই লোকটা আপনার বাড়িতে কাজ করতেছে, ওই লোকটা বিভিন্ন জায়গায় কাজ করতেছে, এইরকম টাকা পয়সা নাই। আর আপনি মনে করতেছেন আপনার এই সম্পদ দিয়ে আপনি এই সম্পদগুলো নিজের মেধায় এবং শক্তিতে এইগুলা অর্জন করছেন। না ভাই না, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ যাকে চান তাকে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেন, যাকে চান না তাকে আল্লাহ তাআলা সম্পদ দেন না। তাহলে এই যে সম্পদ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, এই সম্পদের মালিক আমি না। যে কতদিন আমি জীবিত আছি, এই কতদিন আমি ভোগ করতেছি, আমার মৃত্যুর পরে এই সম্পদ এখানেই থাকবে, সম্পদ পরে থাকবে, আমি থাকবো না। তো এই যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা বলতেছে বান্দারে এই সম্পদ তো আমি তোমাকে দিয়েছি। বান্দা তোমার শরীরের এই সক্ষমতা, শক্তি, সমর্থ আমি তোমাকে দিয়েছি। বান্দারে তোমার রাস্তা এরকম পরিষ্কার আমি করে দিয়েছি, এত কিছু আমি তোমাকে দিলাম। বান্দা আসো, এবার আসো আমার ঘরের মেহমান হও, আসো আমার ঘরে হজ করে যাও। তো বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো শুনে না শুনে সে তার নিজ অবস্থার মধ্যে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে বান্দা তুমি তোমার সম্পদ, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, তোমাকে শারীরিক সক্ষমতা দান করেছিলাম, রাস্তা তোমার জন্য নিরাপদ করে দিয়েছিলাম, তারপরও বান্দারে তুমি আসো নাই। বান্দা তুমি আসো নাই। ও বান্দা তুমি জেনে রাখো তোমার এই সম্পদও থাকবে না, তোমার শরীরের এই সুস্থতাও থাকবে না, এইগুলা একদিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, সম্পদ দিয়েছেন, এরকম সক্ষমতা আছে, তারা চেষ্টা করব অতি সত্বর আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে তার ঘর বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহর হজ পালন করার তৌফিক দান করে, বলি আমিন। মুহতারাম হাজিরিন, হাজার হাজার হাজী সাহেবগণ এখন বাইতুল্লাহর মুখে রওনা হয়েছে। হাজী সাহেবগণ যাইতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক প্রতিধ্বনি দিতে দিতে। মনে করেন হাজী সাহেবগণ, এক একজন হাজী সাহেব যখন বাইতুল্লাহর কাছে গিয়ে লাব্বাইক বলতে থাকে, হাজী সাহেবদের ভিতরকার অবস্থা কি হয়, আবেগ আপ্লুত হয়ে পড়ে যে হায় আল্লাহ, আমরা তো আসছি তোমার দরবারে, রব্বুল আলামিন তুমি তোমার খলিলের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিয়েছো, তোমার দাওয়াত গ্রহণ করে আমরা আসছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজী সাহেব যখন হজ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজী সাহেবকে উদ্দেশ্য করে বলতেছে, ও হাজী সাহেব তুমি আমার দাওয়াত গ্রহণ করে আমার দরবারে আসছো, চাও দেখি তুমি আমার কাছে কি চাও, তুমি যা চাইবে আমি রব্বুল আলামিন তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। তখন হাজী সাহেব চাইতে থাকে, তার জন্য যত চাওয়া পাওয়া রয়েছে হাজী সাহেব ওইখানে চাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই চাওয়াগুলো পূরণ করতে থাকে। অন্য এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যারা হজ করে আসছে তাদের কাছে তোমরা যাও, গিয়ে তাদের কাছে তোমাদের গুনাহ মাফির জন্য দোয়া চাও। তারা যদি কোনো ব্যক্তির গুনাহ মাফির জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবের এই দোয়া করে ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। কারণ বাইতুল্লাহর মুসাফির যারা হয়, বাইতুল্লাহর পথিক যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল ভাবে দাওয়াত দিয়ে ওইখানে নিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আমার খলিল, ওয়াজিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জির আমিক। ও আমার খলিল ইব্রাহিম, তুমি সারা দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে দাও। কিসের জন্য ঘোষণা করব? আল্লাহ তাআলা বলতেছে তুমি কিসের জন্য ঘোষণা করবে?
ফিল হাজ্জি ইয়াতুকা রিজালাও, এই ঘরের হজ করার জন্য মানুষদেরকে ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি সামান্য একজন মানুষ, যদি এই বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি মানুষদেরকে বলি, ও দুনিয়ার লোক সকল, আসো এই ঘরের হজ করতে আসো, রব্বুল আলামিন আমার এই আওয়াজ সর্বোচ্চ কতটুক দূরে যাবে? আধা কিলোমিটার, 1 কিলোমিটার, সর্বোচ্চ 5 কিলোমিটার দূরে যাইতে পারে, এর চেয়েও বেশি দূরে আমার আওয়াজ যাবে না। ও আল্লাহ, তাহলে আমি আওয়াজ দিলে, আমি যদি মানুষদেরকে দাওয়াত দেই, কে আমার এই দাওয়াত শুনবে? মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার খলিল, আমি তোমাকে বলেছি, আমি তোমাকে দাওয়াত দিতে বলেছি, তুমি মানুষদেরকে দাওয়াত দিবে এই ঘরের হজের। আমি তোমার এই দাওয়াতটাকে প্রত্যেকের কানে কানে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। দাওয়াত দিবে তুমি, আমি মানুষের কানে পৌঁছে দেব। আচ্ছা বলেন, আজকে থেকে প্রায় 4500 বছর পূর্বে, কতদিন পূর্বে? 4500 বছর পূর্বে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিছিল। আজকে আপনাদের প্রত্যেকের কানে এই কোরআনের এই দাওয়াত পৌঁছাইছে কি পৌঁছায় নাই? যুগে যুগে আল্লাহ তাআলা তার পয়গম্বরদের মাধ্যমে দিয়েছে। পয়গম্বর আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং উম্মতের উলামায়ে কেরামদেরকে এই কথা বলে দিয়েছে, ও উলামায়ে কেরাম, যখনই তোমরা কোরআন পড়বে, আমার হাদিস পড়বে, তখনই আমার কোরআন এবং হাদিসের বাণীগুলো মানুষদের কানে কানে পৌঁছে দিবে। আজকে সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষের কানে কানে এই কোরআনের এই আয়াতের ধ্বনি আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে, কে দিয়ে নাই? আল্লাহ তাআলা জিম্মাদারি নিচে কানে পৌঁছে দেওয়ার জন্য। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, প্রত্যেকের কানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত পৌঁছায় দিবেন। এবং দাওয়াত পাওয়ার পরে যদি বান্দা না যায়, তাহলে এর দায়ভার কে নেবে? এর দায়ভার কে নেবে? বান্দারই নিতে হবে, বান্দারই নিতে হবে। ও বন্ধু, একটা জিনিস মনে রাখবেন, আপনি আপনার খুব কাছের কোনো বন্ধুকে, একদম কাছের কোনো বন্ধুকে যখন আপনি বলেন, ও বন্ধু আসো আমার বাড়িতে বেড়ায় যাও, কিছুদিন পর পরে বলেন, কি বলেন? কিছুদিন পর পরে আপনার কোনো বন্ধুকে বলেন, বন্ধু আমি তোমাকে এত মহাব্বত করি, তুমি আমাকে এত মহাব্বত করো, শুধু তো মহাব্বত করো বলো, আমাকে ভালোবাসো বলো, কিন্তু আমার বাড়িতে তো আসবে না বেড়াইতে। এরকম বারবার বারবার যখন বলেন, বারবার এই কথা বলেন, এক পর্যায়ে আপনার ওই বন্ধু আপনার এই দাওয়াত রক্ষা করে আপনার বাড়িতে যদি আসে, কি বলেন? আপনি বারবার বলার পরে যখন আপনার বাড়িতে এই বন্ধু আসে, আসার পরে বন্ধুকে বাইরে দাঁড় করায় রাখবেন না? কথা বলেন। যে আসে না, বারবার বলার পরে যখন আসছে, তাকে বাইরে বসায় রাখবেন নাকি আদর আপ্যায়ন করে ঘরে বসাইবেন? তার রুচি যা হয়, আপনার যত সক্ষমতা আছে, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সব কিছু দিয়ে আপনার ওই বন্ধুর সেবা যত্ন করবেন কি করবেন না? কথা বলবেন, করবেন কি করবেন না? কেন? বন্ধুকে অনেক দাওয়াত দিতে 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 আসে না, দাওয়াত দিতে দিতে যখন আসছে, তখন আপনি তাকে, তার সেবাটা কেমন হবে? ওই পরিমাণ সেবা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4500 বছর আগে থেকে নিয়ে আজ পর্যন্ত দাওয়াত দিতেছে, দেয় কি দেয় না? দাওয়াত দিচ্ছে। এত দাওয়াত পরে যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে, তার ঘরে, তার বাড়িতে যাবে, তো ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ তাআলা নেবেন কি নেবেন না? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার দাওয়াতে আমার ঘরে আসে, ওই বান্দা আমার ঘরের মেহমান, এখন থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত তার জিম্মাদারি আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন বাইতুল্লাহ তওয়াফ করতে থাকে, আমি রব্বুল আলামিনের কাছে চাই, আমি রব্বুল আলামিন তার মনের সব চাওয়াগুলো পূরণ করতে থাকি। বাইতুল্লাহ বান্দা যখন সাফা মারওয়া সাই করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে, ওই দৌড়রত অবস্থায় হাজী সাহেবগণ মহান রব্বুল আলামিনের কাছে বিভিন্ন দোয়া করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাজী সাহেব দোয়া করতে দেরি, হাজী সাহেব আমার দরবারের
স্পেশাল মেহমান, আমি তাকে দাওয়াত দিতে দিতে অনেক কষ্টে সে আমার বাড়িতে আসছে। হাজী সাহেব সাই করতে করতে দোয়া করবে, মহান রব্বুল আলামিন বলেন আমি তার দোয়া কবুল করব। হাজী সাহেব হযরত আসওয়াদ পাথরের সামনে গিয়ে ওইখানে গিয়ে মহান রব্বুল আলামিনের কাছে চায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা হাজী সাহেব এখানে চাইবে, আমি তার চাওয়া পূরণ করব। এমনি ভাবে হাজী সাহেব প্রত্যেকটা পদে পদে যখনই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার প্রত্যেক দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজী সাহেব হজ করে আসার পর তোমরা গিয়ে হাজী সাহেবের কাছে দোয়া চাও। যত লোক হাজী সাহেবের কাছে দোয়া চাইবে, যত লোক হাজী সাহেবের কাছে দোয়া চাইবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের দোয়া হাজী সাহেব যাদের যাদের জন্য দোয়া চাইবে প্রত্যেকের দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কি বলেন? যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে তাদের হজ করার প্রয়োজন আছে না নাই ভাই? যদি এই মজলিসে এমন থাকেন যাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন, হজ জিন্দেগিতে কয়বার ফরজ? একবার। গত জুমায় আলোচনা করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ ফাহাজ্জু, ও লোক সকল তোমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে ফাহাজ্জু, তোমরা অতি দ্রুত হজ করো। তো ওই মজলিসের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে কিলা ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব হজ কি প্রতি বছরই ফরজ? নবীজি চুপ রইলেন। ফাসাকাদা, নবীজি চুপ রইলেন। লোকটা আবার জিজ্ঞাসা করতেছে আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই ফরজ? নবীজি এইবারও চুপ রইলেন। লোকটা তৃতীয়বার আবার জিজ্ঞাসা করতেছে আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, নবীজি এইবারও চুপ রইলেন, কোনো কথা বললেন না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুলতু নাম, ও সাহাবী আমি যদি, তুমি বারবার আমাকে এক কথা বলতেছো, আমি যদি একবার বলতাম হ্যাঁ প্রতি বছরই করতে হবে, তাহলে তোমাদের জন্য ওয়াজিব হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতুম, আর এইটা করতে তোমরা সক্ষম ছিলে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ জিন্দেগিতে একবার ফরজ। জিন্দেগিতে কয়বার ফরজ? একবার ফরজ। যার উপর এখন মনে করতেছেন অনেকে টাকা পয়সা নাই, একটা সময় ছিল, যখন ছিল তখন আপনার উপরে ফরজ, এখন নাই। এখন কি ফরজটা নাই? বুঝাইতে পারি। মনে করেন আজকে থেকে 10 বছর আগে আমার কাছে 20 লক্ষ টাকা ছিল, যে কোনো ভাবে ব্যবসা হোক, যে কোনো ভাবেই হোক, এই টাকাগুলো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। ওই সময় আমার উপরে ফরজ হয়েছে। মানুষের উপরে যেই জিনিসটা ফরজ হয় এইটা আদায় করার আগ পর্যন্ত এটা কি হয় না? শেষ হয় না, এটা থাকে। তাহলে 10 বছর আগে ফরজ ছিল, এখন টাকা পয়সা কিচ্ছু নাই, তাহলে ওই ফরজের জিম্মাদারি আমার উপরে আছে না নাই বলেন? কেন আছে? আমার ফরজ ছিল, যখন ছিল তখন আমি আদায় করি নাই, তখন ফরজ ছিল। এমন বহু লোক সমাজের মধ্যে আছে যাদের একটা সময় টাকা পয়সা অনেক ছিল, ওই সময় তার উপরে হজটা ফরজও ছিল, সে যে কোনো কারণেই হোক হজটা আদায় করে নাই। এই হজের ফরজিয়ত তার উপর থেকে রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে না? আছে তার উপরে জিম্মাদারি এটা রয়েই গেছে। এবং কি এই জিম্মাদারি নিয়ে তার কবরে যাইতে হবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত টাকা যখনই আসে, অর্থ সম্পদ যখনই হয়, তখনই উচিত আদায় করে নিয়ে। কারণ টাকা পয়সা, অর্থ সম্পদ এখন আছে, কালকে নাও থাকতে পারে। কি বলেন? টাকা পয়সা এমন একটা জিনিস আল্লাহ তাআলা যখন চান তখন এইটা আর থাকে না। গত জুমায় বলেছিলাম মানুষ টাকা পয়সা লক্ষ কোটি টাকার হিসাব করে ঘুমাইছে, সকালবেলা ওইটা দেখে সব আগুনে পুড়ে ছাই। শুনেন নাই গত কয়েক বছর আগে চট্টগ্রামে বিভিন্ন কন্টেনারের ডিপুতে আগুন লাগছে? লাগে কি লাগে নাই? হাজার হাজার কোটি টাকা ওই ডিপুতে আগুন লাগা কি পুইরা শেষ। তাহলে
আমরা তো দেখি ঢাকা শহর বিভিন্ন জায়গার মধ্যে কি লাগে, আগুন লাইয়া টাকা পয়সা শেষ। একজন লোকের 1 কোটি টাকা আছে, কি আছে, 1 কোটি টাকা আছে। এই 1 কোটি টাকা সে চিন্তা করলো 1 কোটি টাকাতে ভালো একটা ব্যবসা করা যায়। তাকে বুদ্ধি দিল 1 কোটি টাকা আছে, এই 1 কোটি টাকা দিয়ে আরো 2 কোটি টাকা তুমি ব্যাংক থেকে উঠাইতে পারবে। এই 1 কোটি টাকা দেখায়া আরো 2 কোটি টাকা সে ব্যাংকের থেকে উঠাইছে। উঠানোর পরে এখন বিজনেসে নামছে। যখন নামছে জাহাজ কই, সমুদ্রের তলে গিয়া সব শেষ। এখন বলেন তার 1 কোটি টাকা কোথায়? 1 কোটি তো গেছে, আরো 2 কোটির মামলা তার গাড়ে। কি বলেন, আছে না? এই জন্য ভাই, যার উপরে যখন হজ ফরজ হবে অতি দ্রুত এই হজের ফরজিয়াত গুলো আদায় করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, হজ করার এরকম ইচ্ছা কার আছে বলেন তো দেখি? সবার আছে? হজ করার ইচ্ছা কি সবার আছে? সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাইকে নিয়ে দোয়া করব। আল্লাহ বলেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে হজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। আবেগ নিয়ে এখন হাজী সাহেবগণ যারা হজ করতে গেছে, আমি আবেগ নিয়ে প্রত্যেকেই হজের তালবিয়াটা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। একবার আবেগ নিয়ে আল্লাহ তালবিয়া, এখন বাংলাদেশের সোনারখোলা মসজিদে বসে তালবিয়া পড়তেছি। আল্লাহ তুমি চাইলে আগামী বছর তোমার ঘরের সামনে নিয়ে আমাকে তালবিয়া পড়াইতে পারো, পারে কি পারে না ভাই? আবেগ নিয়ে তালবিয়াটা পাঠ করবো ইনশাআল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার। হজের তালবিয়া, হজের তালবিয়া আল্লাহু আকবার না, হজের তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ভাই বুঝেন, বিশ্বাস করেন, আমি মিম্বরে আমি হাজী সাহেব যখন হাজী ক্যাম্প যাই এই হজের মৌসুমে, হজ ক্যাম্পের কাছে গেলেই আমার ভিতরকার অবস্থা জানি কেমন হয়ে যায়। আমি বুঝাইতে পারবো না, এটা বলার উচিত ছিল না, তারপরে বলতেছি, বলতে পারবো না কেমন যে হয়ে যায় নিজের অবস্থা। আল্লাহ হাজী সাহেব যাইতেছে, কবে যে আমি যাব, নিজের অবস্থায় পরিবর্তন হয়ে যায়। এই জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হজ করার তৌফিক দান করুন, আমিন। তালবিয়াটা আবার বলতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা এই হজের মৌসুমে এই তালবিয়াটা নিজে নিজে পড়ব, মাঝে মাঝে মোনাজাত হাত উঠাইব, হাত উঠাইয়া আবেগ নিয়ে আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ তুমি পারো, তোমার কাছে অসম্ভবের কিছু নাই। আছে কি অসম্ভবের কিছু? না। এরকম বহু ঘটনা আপনাদের সামনে আমি বলেছি, এক পিপিলিকার ঘটনা বলেছি, এক মুসির ঘটনা আপনাদের সামনে বলেছি, কিভাবে সে হজ করতে গেল, নাই কিচ্ছুই। পিঁপড়া সবাই ঘুমায়, সে বলতেছে আল্লাহ তোমার কত পাখি তোমার ঘরে যায় হজ করতে, কত মানুষ যায়, কত ঘোড়া উট যায় তোমার ঘরে। উট ঘোড়া যায় না? হাজী সাহেবগঞ্জ যখন যায়, অনেক হাজী সাহেবগঞ্জ উট দেয়া যায়, ঘোড়া দেওয়া যায়, তাই তো যায় না? যায়। আশেপাশে যারা আছে তারা তো যায়। তো পিঁপড়া এরকম দোয়া করতেছে, আবেগ নিয়ে দোয়া করতেছে। কিতাবের মধ্যে আসছে আবেগ নিয়ে যে সে যখন দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে গিয়ে ধাক্কা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এক কবুতর পাঠিয়ে দিয়েছে। কবুতর আইসা পিঁপড়ার সামনে খাড়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও পিঁপড়া যাও, এই তার পায়ে উঠে চলে যাও। তার দোয়া আল্লাহ তাআলা কবুল করতেছে। ও আমার বন্ধুগণ, ঢাকার তেজগাঁও যে বড় মসজিদ, ওই বড় মসজিদের ইমাম ও খতিব ডক্টর মুশতাক সাহেব দামাত বারাকাতুহু, খুব বড় মাপের একজন বুজুর্গ, তিনার নিজের কথা তিনি বলতেছে যে আমার কাছে এক ডাক্তার সাহেব আইসা বলতেছে যে হুজুর, এই বছর হজ করতে গেছি, হজ আদায় করলাম, কিন্তু আশ্চর্য এক ঘটনা ঘটছে। কি ঘটনা? বলতেছে হুজুর, আমার বাসায় কাজের বুয়া কাজ করে, বাড়ি শেরপুর। বাড়ি কোথায়? শেরপুর।
কাজের বুয়া। এই ডাক্তার সাহেব বলতেছে যে হুজুর, আমি যখন হজ করব এই কথা যখন বলছি, আমার এই কাজের বুয়া বেকার হয়ে গেছে, আমার প্রত্যেকটা কাজ সে করে দেয়, আমার কাপড় কাচা থেকে। অর্থাৎ এই কাজের বুয়া এত খুশি হয়েছে, সব কাজ সে করে দেয়। আকবাইরা আয়সা বলতেছে, স্যার আপনি হজ করতে যাবেন, আপনার কাপড় দিয়ে আমার কাছে দিয়ে আমি ধুইব, আপনার যে এহরামের কাপড় আছে ওই এহরামের কাপড়টা আমার কাছে দিয়ে আমি ধুইব। তো হাজী সাহেব, ডাক্তার সাহেব এহরামের কাপড় বাইতুল মুকাররম থেকে কিনা আইনা দিছে, ঠিক আছে তুমি ধুইতে চাও নাও দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কাজের বুয়া এই কাপড় ধুইতে গেছে, কাপড় ধুইতেছে, মনে মনে দোয়া বলতেছে, আল্লাহ আমি তো গরিব মানুষ, আমার বাড়ি শেয়ারপুর, কোথায়, আমি মানুষের বাসায় 2000 টাকা দিয়ে কাজ করি, আমার দ্বারা তো সম্ভব না। এই যে কাপড় ধুইতেছি, আমার হাতের স্পর্শ এই এহরামের কাপড়ের মধ্যে রাখতেছে, আমি যাইতে পারলাম না, আমার হাতের স্পর্শ তোমার দরবারে যাবে। চিন্তা করার কথা। এই কথা বলতে 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 কখন এক ফোঁটা পানি এই এহরামের কাপড়ের মধ্যে চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি, এহরামের কাপড়ের মধ্যে এই তার আবেগ এবং ভালোবাসার ছোঁয়াটা যখন এইটার মধ্যে পড়ছে, চোখের এক ফোঁটা পানি যখন পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা দেখেন কি দেখে না? সব কিছু দেখতেছে। এই ডাক্তার সাহেব বর্ণনা করেন যে আমি হজ করতে যখন গেলাম, যাইয়া আমার প্রথম দিন আমি ফ্লাইট থেকে নামছি, নামার পরে ফজরের পর নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে তোয়াফ করলাম, উমরা আদায় করলাম, আদায় করে যখন আমি ঘরে ফিরি, বাবে আব্দুল আজিজ দিয়া যখন আমি বাইরে বের হইতেছি, আর সামনে আমি দেখি একটা মহিলা সাদা কাপড় পরে সামনে একটা হুইল চেয়ার টানতেছে, ডাকাইতেছে, ঠেলতেছে। কি ঠেলে? হুইল চেয়ার ঠেলতেছে। হাজী সাহেব বলতেছে যে আমি অবাক হয়ে গেলাম, এই তাকে তো চিনা চিনা লাগতেছে, যে হুইল চেয়ার ঠেলতেছে তাকে তো চিনা চিনা লাগতেছে। এখন হাজী সাহেব চিন্তা করতেছে, আমি হজ করতে আসছি, একজন মহিলা মানুষ, কিভাবে যায় তার কাছে বলি। কিন্তু হাজী সাহেব বলে, আমি আর নিজের আবেগ ধরে রাখতে পারলাম না, আমি একটু দ্রুত হাইটার সামনে গেলাম, চেহারার দিকে তাকায় দেখি আমার বাসার কাজের বুয়া। সুবহানাল্লাহ। যে হুইল চেয়ার ঠেলতেছে সে কে? আমার বাসার কাজের বুয়া। ওই হাজী সাহেব ডক্টর মুস্তাক সাহেব দামাত বারাকাতুহু ওনার সাথে আলোচনা করেন যে হুজুর, আমি যখন যাইবো আমার মাত্র 15 দিন বাকি আছে, এই 15 দিন বাকি থাকার পূর্বেই এই মহিলা সব কাজ করছে, কি জানি হইল, আয়েশা বলতেছে হাজী সাহেব আমাকে 2 মাসের ছুটি দেন। 2 মাসের ছুটি নিয়ে যখন আমার এখান থেকে চলে গেল, আমি এই মহিলা বাইতুল্লাহ যখন সে গেছে তার সাথে দেখা, তাকে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি, তুমি কিভাবে আসলা? তখন এই কাজের বুয়া বলতেছে, হাজী সাহেব আপনার কাছ থেকে 2 মাসের ছুটি নিছি। 2 মাসের ছুটি নিছি কিসের জন্য আপনাকে বলি নাই, আপনি মনে করছেন আমার কোনো প্রয়োজন আছে এই জন্য আমি ছুটি নিছি। কিন্তু আমি ছুটি নিছি, আমার এক আত্মীয় ধানমন্ডি এক বাসাতে কাজ করে, সে বয়স্ক মহিলা, সে ওইখানে কাজ করে এক ডাক্তার ফ্যামিলির মধ্যে। ওইখানে ওই পুরুষ ইঞ্জিনিয়ার আর মহিলা হলো ডাক্তার। মহিলা ডাক্তার ওই মহিলা ওয়াইফ, সে অসুস্থ, সব কাজ সম্পন্ন করছে, সব কাজ সম্পন্ন করার পরে ভিসা যা আছে সব হয়ে গেছে, টাকা পয়সা সব কিছু জমা দেওয়া, হঠাৎ করে স্ট্রোক করছে, স্ট্রোক করে প্যারালাইজ। একজন ডাক্তার সাহেবকে ওই যখন মেডিকেল বোর্ড বইছে, বলতেছে সে তো যাইতে পারবে না, যদি যা তার জন্য খুব ক্ষতিকর হয়ে যাবে, এই মহিলা যাইতে পারবে না, সে হয়তো বা ওইখানে মারাও যাইতে পারে। ওই ডাক্তার মহিলা যে হজে যাওয়ার জন্য টাকা পয়সা সব কিছু রেডি করছে, স্বামীকে বলতেছে, স্বামী আমি তো এটাই চাই, আমি চাই যদি আমার মৃত্যু হয় ওই পবিত্র স্থানে গিয়ে আমার মৃত্যুটা হোক, আমাকে যে কোনোভাবেই হোক আমাকে পাঠাইতে হবে। এখন পাঠাইতে হবে, ডাক্তারদেরকে নিয়ে আবার বসার পরে এখন ডাক্তাররা বলতেছে তাহলে একজন লোক লাগবে, যে লোক তার হুইল চেয়ার টানবে, ঠেলবে।
পিছন দিকে হুইলচেয়ার টানবে, ঠেলবে। এখন বাসায় আইসা ওই যে বৃদ্ধ কাজের বুয়া তাকে বলতেছে তোমার খুঁজে এরকম কোন কেউ আছে যে শরীরে শক্তি আছে, বল আছে, সে এই কাজগুলো করবে। তো ওই মহিলা বলতেছে হ্যাঁ আমার একজন আত্মীয় আছে, সে তেজকুনি পাড়া থাকে, তো তাকে খবর দাও। খবর দিয়ে আনছে, বলতেছে তুমি কি মক্কা যাইবা হজ করতে? সে বলতেছে কি বলেন, আমি তো এটাই চাই, আমি তো এইটাই চাই। বলতে তোমার এই পাসপোর্ট আছে? তো এটা কে রেখো, আমি তো চিনি না। ভিসা আছে? ও তাও তো জানি না। গ্রামের মহিলা, অশিক্ষিত মহিলা, তার পাসপোর্টে কি আর ভিসায় কি? তো ওই ইঞ্জিনিয়ার সাহেব 1 সপ্তাহের ভিতরে টোটাল সব কমপ্লিট করছে, তার পাসপোর্ট, ভিসা, টাকা পয়সা যা আছে সব কমপ্লিট করে জমা দিয়ে 1 সপ্তাহ পরে তারা কি করছে, সব রেডি করে নিয়ে গেছে। এখন ওই যে ডাক্তার, যে ডাক্তারের বাড়িতে থাকতো, কাজ করতো, ওই ডাক্তার সাহেব বলতেছে হুজুর আমার বাসার কাজের বুয়া যার কিচ্ছু ছিল না, তার এই হজের এহরামের কাপড় গুলা ধোয়া এবং তার এই কাজ করার কারণে আল্লাহ তাআলা তাকে এইভাবে কবুল করছে যে আমি মালিক, তার 3 দিন পরে হজ করতে গেছে। আমার বাসার কাজের বুয়া আমার 3 দিন আগে সে হজ করতে গেছে। আচ্ছা বলেন তো দেখি, এই যে গেছে কি নিয়ে গেছে, কয় লক্ষ টাকা তার খরচ করে গেছে? এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কাছে আবেগ দিয়া নিজের ভিতর থেকে যখন আপনি চাইবেন, আল্লাহ তাআলা মঞ্জুর করতে বেশি সময় লাগে না। কি বলেন, লাগে? আল্লাহ তাআলা কবুলের মালিক তিনি, কবুলের মালিক তিনি। এখনো বলতেছি ভাই, যাদের উপরে ফরজ হয়েছে দ্রুত আদায় করে নেয়, আর যাদের ফরজ হয় নাই আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে দোয়া করব, আল্লাহ তুমি পারো, তোমার কাছে অসম্ভবের কিচ্ছু নাই, তুমি যে কোনো ভাবে তোমার ঘরের মধ্যে তুমি বান্দাকে নিতে পারো। এই জন্য আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখানে যারা আছি আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ